সকাল থেকে মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখন একটু আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, যদিও পুরোপুরি বৃষ্টি না আসার সম্ভাবনা এই ধরনের কিছু নাই, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। আর এখন হচ্ছে বাসা থেকে বের হয়েছি, যেহেতু আমার আজকে অফ ডে, তো তাই বের হয়েছি হচ্ছে বংশালের উদ্দেশ্যে। যাব হচ্ছে বংশাল আমার বাইকের জন্য একটি চেন সেট নেওয়ার জন্য। হৃদয়ের সাথে কথা হয়েছে, হৃদয় বলছিল যে হচ্ছে মদিনা মোটরসে যাওয়ার জন্য। মদিনা মোটরসে নাকি মোটামুটি ভালো চেন সেট পাওয়া যায়, তো যাব হচ্ছে মদিনা মোটরস। তো যাই দেখি আজকে বাইকের জন্য। একটা হচ্ছে থ্রোটল কেবল নিব, তারপরে স্পার্ক প্লাগ নিব, আর হচ্ছে চেন সেট। এই জিনিসগুলো হচ্ছে বাইকে চেঞ্জ করা এখন ফরজ হয়ে গেছে। বাইকটাকে একটা সার্ভিসিং দেওয়া দরকার, তার কারণ বাইকটা যখন প্রথম কিনেছিলাম তখন হচ্ছে মোটামুটি ভালো একটা সার্ভিসিং করিয়ে তারপরে হচ্ছে গ্রামে গিয়েছিলাম। এরপর থেকে আর ওই রকম সার্ভিসিং করানো হয়নি, টুকটাক সামান্য কিছু কাজ করিয়েছি। এখন মনে হচ্ছে যে আমার ট্রাফিকটাও অ্যাডজাস্ট করা দরকার, তার কারণ সাউন্ড বা হচ্ছে থ্রোটলের যে রেসপন্স আগের মতো হচ্ছে পাচ্ছি না। আল্লাহ উঠ। ও মা গো, গর্ত। গর্তর ভিতরে যদি পড়ি তাহলে তো কাম সারা। হ্যাঁ, মোটামুটি সমুদ্রের উপর দিয়ে হচ্ছে চালিয়ে আসছি। আর এখানে ছোটোখাটো একটা সমুদ্র বয়ে গেছে রাস্তার উপর দিয়ে। আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে মদিনা মোটরস বা মদিনা অটোস। কই ফাইনালি। তো এই হচ্ছে রোলনের এটা হচ্ছে চেন সেট। তো এটার হচ্ছে দাম নিয়েছে 2000 টাকা। আর এটা হচ্ছে মোটামুটি অথেন্টিক, এটা মেড ইন ইন্ডিয়ান। হ্যাঁ, বাজারে হচ্ছে অনেক কপি মালও পাওয়া যায়। তো এটা হচ্ছে আমি অনেক খোঁজ খবর নিয়ে হচ্ছে মদিনা অটোস, এই মদিনা অটোস থেকে হচ্ছে নিয়েছি ভাইদের। আমি এর আগেও অনেকজনের কাছে শুনছি যে ওদের এই চেন সেটটা হচ্ছে মোটামুটি তুলনামূলক হচ্ছে ভালো। তো এখান থেকে হচ্ছে এটা নিয়েছি। আর সামনে আরেকটা দোকান আছে, ওখানে হচ্ছে আমার যে থ্রোটলের যে কেবলটা আছে, ওই থ্রোটল কেবলটা হচ্ছে নিতে হবে। এটা হচ্ছে অটো ট্রেড কালেকশান। এখানেও মোটামুটি আপনার জেনুইন পার্টস, মোটামুটি ভালো পার্টস পাওয়া যায়। তো আমি হচ্ছে আমার জিক্সার মনিটরের জন্য হচ্ছে থ্রোটল কেবলটা নিচ্ছি। এটার দাম হচ্ছে 300 কত বললো, 80 টাকা মনে হয়। এই যে এটা আমার আসলে এটা হচ্ছে জ্যাম হয়ে গেছে ভিতরে, ছেড়ে ছেড়ে দেয়, ধরলে হচ্ছে অনেক করে, তাই চিন্তা করলাম যে এটা হচ্ছে চেঞ্জ করে ফেলি। 390, এটা হচ্ছে 390 টাকা। এখন ভাইয়া যদি কোনো কিছু যদি ডিসকাউন্ট দেয় তাহলে একটু কম সম রাখেন ভাই। আচ্ছা ভাইয়া হচ্ছে 10 টাকা কম রাখছে, 380 রাখছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর বাকি আছে হচ্ছে আমার স্পার্ক প্লাগের যে কেবলটা আছে। হ্যাঁ, এই যে কেবলটা আছে, কেবলটা এখন এই কেবলটা চেঞ্জ করবো কিনা সেটা ভাবতেছি। তো ঠিক আছে, আপাতত আমার এখানে হচ্ছে কাজ শেষ। এই চেন সেট নেওয়া হয়েছে 2000 টাকা, আর একটা থ্রোটল কেবল নিয়েছি 380 টাকা। আপাতত খরচ এখানে শেষ। আর চিন্তা করছি যে স্পার্ক প্লাগ আপাতত এখান থেকে না নিয়ে কোনো একটা শোরুম থেকে হচ্ছে নিব। শোরুম থেকে নিলে হয় কি, মানে একদম মনের মধ্যে আর কোনো সংকোচ থাকে না যে আমি অরিজিনাল জিনিস পেয়েছি কি না। আমার এটা গত 2 মাস ধরে আমাকে খুব জ্বালাচ্ছে। কেন জ্বালাচ্ছে আমি জানি না। আমি মাইলেজটা হচ্ছে আমার ড্রপ হয়েছে, মাইলেজটা খুব কম পাচ্ছি। এই কারণে আসলে টাকার কথা ভাবতেছি না। এমনিতেই টাকা পয়সা নাই, তার উপরে এখন পর্যন্ত হচ্ছে আপনার 2380 টাকা খেয়ে ফেলছে। আরও হয়তো 400-450 টাকার মতো হচ্ছে খাবে স্পার্ক প্লাগের পারপাসে, আরও খাবে হচ্ছে প্রায় 400 টাকা। মনে করেন আপনার 3000-3500 টাকার মতো একটা মামলা হচ্ছে খেয়ে গেছি। এরপরে তো আবার সার্ভিস চার্জ তো আছেই, সেটা বাদে আর কি।
কিছু করার নাই, যেহেতু হাতি পালতেছি, হাতিকে হচ্ছে কলা গাছ খাওয়াতে হবে। এখন আপনার কলা বাগান থাকুক বা না থাকুক। তো ঠিক আছে, আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। এরপরে আমি এগুলা ইনস্টলেশন করে তারপরে বাইকটার রেসপন্স কেমন হয় অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।